দেশে বিদেশি বিনিয়োগ আনার জন্য সরকার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন তার প্রথম বিদেশি সফর করছেন, তখনও দেশের সাধারণ মানুষরা তার দিকে তাকিয়ে আছেন, এই বুঝি কোনো সুখবর এলো, নতুন বিনিয়োগ এলো। কারণ নতুন বিনিয়োগই পারে দেশের এই ভঙ্গুর অর্থনীতিকে নতুন গতি দিতে। অথচ সেই বাস্তবতায় গ্যাস সংযোগের অভাবে অলস পড়ে আছে অন্তত 23,000 কোটি টাকার বেশি শিল্প বিনিয়োগ। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কারখানা প্রস্তুত থাকলেও উৎপাদন শুরু করা যাচ্ছে না। ফলে একদিকে বাড়ছে ঋণের সুদের বোঝা, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। শিল্প উদ্যোক্তারা বলছেন, সরকারের আশ্বাসে বিপুল বিনিয়োগ করে কারখানা নির্মাণ সম্পন্ন করলেও সময়মতো গ্যাস সংযোগ না পাওয়ায় অনেক প্রতিষ্ঠান এখন চরম আর্থিক চাপে রয়েছে। বিনিয়োগ অলস পড়ে থাকায় ঋণের সুদ গুনতে হচ্ছে তাদেরকে, কিন্তু উৎপাদন না থাকায় আয় আসছে না। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি বাধাগ্রস্ত হচ্ছে এবং দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ওনারা ইকোনমিক্যাল জোন করেছেন, ওখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন। ওনারা 3টি ইন্ডাস্ট্রি করেছেন, একটি হচ্ছে আপনার পেপার মিল, একটা সুগার মিল, একটা সল্ট মিল, এবং 3টা মিলে ওনাদের প্রায় ধরেন সব মিলে 7 থেকে 8,000 কোটি টাকা ওদের ইনভেস্ট। বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের কথা ছিল ওই জায়গায় তারা বিদ্যুৎ দিবে, গ্যাস দিবে এবং অন্য ইনফ্রাস্ট্রাকচার তারা সাথে সাথে দিয়ে দিবে। আজকে 4 বছর পেট্রো বাংলা তাদের কাছে জামানতের টাকা নিয়ে রাখছে, শত কোটি টাকা। বলছে না তাদেরকে দিবে কি দিবে না, গ্যাস দিবে কি দিবে না, হ্যাঁ তারা লাইট পাবে, পানি পাবে কি পাবে না, কিচ্ছু বলছে না। গ্যাস তো নাই, জিজ্ঞেস করলো না, গ্যাস নাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গ্যাস সংযোগ সংকটের সবচেয়ে বড় উদাহরণ দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীগুলোর একটি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি MGI কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল। প্রায় 7,320 কোটি টাকা বিনিয়োগে নির্মিত কাঁচ ও রড তৈরির 2টি কারখানার নির্মাণ কাজ শেষ হয়েছে যথাক্রমে 2.5 বছর ও 1.5 বছর আগে, কিন্তু এখনো গ্যাস সংযোগ না পাওয়ায় উৎপাদন শুরু করা সম্ভব হয়নি। MGI সূত্র থেকে জানা গেছে, সরকারের আশ্বাসের ভিত্তিতে প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে প্রায় 550 কোটি টাকা ব্যয়ে গ্যাস লাইন সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করেছে। বিদ্যুৎ ও গ্যাসের পাইপলাইন স্থাপন করা হয়েছে, শ্রমিকদের আবাসনও নির্মাণ শেষ হয়েছে, কিন্তু গ্যাস সংযোগ না থাকায় পুরো প্রকল্পই কার্যত বন্ধ অবস্থায় রয়েছে। এ বিষয়ে MGI এর চেয়ারম্যান মোস্তফা কামাল গণমাধ্যমকে বলেছেন, বিদেশি ঋণের অর্থে কারখানা 2টি নির্মাণ করা হয়েছে। উৎপাদন শুরু না হলেও প্রতি মাসে প্রায় 45 কোটি টাকা সুদ পরিশোধ করতে হচ্ছে। বিদেশি ঋণ পুনঃতফসিল বা সুদ মওকুফের সুযোগ না থাকায় পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। তিনি আরো বলছেন, কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে মোট 7টি কারখানার মাধ্যমে প্রায় 15,000 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু গ্যাস সংযোগের অভাবে পুরো প্রকল্পই এখন স্থবির হয়ে আছে। শুধু MGI নয়, একই সমস্যা রয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপও। মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দি অর্থনৈতিক অঞ্চলে প্রায় 14,000 কোটি টাকা বিনিয়োগে স্থাপিত 5টি শিল্প প্রতিষ্ঠান সিমেন্ট, চিনি, কাগজ, জাহাজ ও LPG কারখানা গ্যাসের অভাবে চালু করা যাচ্ছে না। সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাসান এ বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, প্রতিষ্ঠানটিকে প্রতিদিন প্রায় 5 কোটি টাকা সুদ গুনতে হচ্ছে, কিন্তু কবে গ্যাস পাওয়া যাবে সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই। ফলে বিপুল বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটি। একইভাবে হামিম গ্রুপ, টিকে গ্রুপ এবং বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রি সহ আরও বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে গ্যাস সংযোগের অপেক্ষায় রয়েছে। চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ প্রায় 1,400 কোটি টাকা বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারি কারখানা স্থাপন করেছে। তবে গ্যাস সংযোগ না পাওয়ায় প্রতিষ্ঠানটি এখনো কোনো প্রকার উৎপাদনে যেতে পারেনি। এদিকে পেট্রো বাংলা সূত্রে জানা গেছে, তিতাস গ্যাস সহ দেশের 6টি গ্যাস বিতরণ কোম্পানির কাছে বর্তমানে শিল্প সংযোগের জন্য 1,800টির বেশি আবেদন জমা রয়েছে। এর মধ্যে প্রায় 550টি প্রতিষ্ঠান সব প্রক্রিয়া সম্পন্ন করে সংযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছে। এসব প্রতিষ্ঠান সংযোগ ফিও জমা দিয়েছে, কিন্তু এখনো গ্যাস পাচ্ছে না। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ সচিবকে দেওয়া এক চিঠিতে কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন বলে জানা গেছে। তিনি বলছেন, গ্যাস সংযোগ দিতে না পারলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে না। একই সঙ্গে ভবিষ্যতে দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে নিরুৎসাহিত হবেন।
এদিকে কুমিল্লার মেঘনা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামোগত সমস্যাও প্রকল্প বাস্তবায়নে নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক অঞ্চলে প্রবেশের সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও জলবদ্ধতাও রয়েছে, ফলে শিল্প কারখানা ও স্থানীয় মানুষের চলাচলে ভোগান্তি বাড়ছে। এমজিআইয়ের মহাব্যবস্থাপক সুমন চন্দ্র ভৌমিক এ বিষয়ে গণমাধ্যমকে বলেছেন, সড়ক উন্নয়নের জন্য প্রায় 1300 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হলেও তা এখনো অনুমোদনই পায়নি, ফলে দীর্ঘদিন ধরেই ভোগান্তির অব্যাহত রয়েছে। দেশে গ্যাস সংকট অবশ্য নতুন কিছু নয়। 2009 সালে শিল্প ও বাণিজ্য খাতে এবং 2010 সালে আবাসিক খাতে নতুন গ্যাস সংযোগ বন্ধ করে সরকার। পরবর্তীতে সীমিত আকারে কিছু সংযোগ দেওয়া হলেও চাহিদা ও সরবরাহের ব্যবধান ক্রমেই বেড়েছে। বর্তমানে দেশে দৈনিক প্রায় 270 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে, যেখানে মোট চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট, অর্থাৎ প্রতিদিন প্রায় 110 কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী বর্তমানে প্রতিশ্রুত শিল্প সংযোগগুলো দিতে অতিরিক্ত প্রায় 35 কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন হবে। এদিকে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন কমে যাওয়ায় সংকট আরো তীব্র হয়েছে। বর্তমানে দেশে যে পরিমাণ উত্তোলনযোগ্য গ্যাস মজুত রয়েছে তা বর্তমান হারে উৎপাদন অব্যাহত থাকলে মাত্র 7 থেকে 8 বছর চলবে। উইদাউট পাওয়ার, ইলেকট্রিসিটি ছাড়া তো আপনি কিছুই করতে পারবেন না। এখন বড় বড় অনেক ইন্ডাস্ট্রি এখন গ্যাসের জন্য বসে আছে। তো এই গ্যাস এন্ড ইলেকট্রিসিটি এন্ড পাওয়ার, এটার উপরে বাজেটে অমনকিত আমি কিছু শুনছি না, এক্সেপ্ট সোলারে হয়তো দিবে। দেখেন এখন সোলারে আমাদের সোলারটা, গ্রিন এনার্জিটা অনেক আগে থেকে আমরা কথা বলে আসতেছি। অপরদিকে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম গণমাধ্যমকে বলছেন, জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করতে হবে এবং অপ্রয়োজনীয় ব্যয়ও কমাতে হবে। পাশাপাশি আমদানি নির্ভরতার পরিবর্তে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে জোর দিতে হবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম গণমাধ্যমকে বলেছেন, যেসব প্রতিষ্ঠানকে আগে থেকে এই গ্যাস সংযোগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা উচিত। তবে নতুন করে শিল্পে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে সরকারকে সতর্ক থাকতে হবে। তার মতে আগামী 4 থেকে 5 বছর গ্যাস সংকট অব্যাহত থাকতে পারে। তাই দেশীয় উৎপাদন বৃদ্ধি, জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উপর এখনই গুরুত্ব দিতে হবে। বিশেষজ্ঞদের মতে বিনিয়োগ আহ্বানের পাশাপাশি বিদ্যমান বিনিয়োগকে সচল রাখাও সরকারের বড় দায়িত্ব। কারণ নতুন বিনিয়োগ আনার চেয়ে অনেক সময় বিদ্যমান বিনিয়োগ রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ। গ্যাস সংযোগের অভাবে যদি হাজার হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ বছরের পর বছর অলস পড়ে থাকে, তাহলে তা শুধু উদ্যোক্তাদের জন্যই নয়, দেশের সামগ্রিক অর্থনীতির জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।